আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাবে তাফঈল আদ-দারসুর রাবিআ আশারা। এটা বাবে তাফঈল। বাবে ইফআল এর আগে আমরা শিখেছিলাম, সেটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বাব, একইভাবে বাবে তাফঈল এটাও একটা গুরুত্বপূর্ণ বাব। আর এর আগে আমরা গত ক্লাসে মাজি ইস্তেমরারি সম্পর্কে জানছিলাম। এখানে তেমন কোনো ব্যবহার দেওয়া হয়নি, কারণ আমরা এমনি পারব হিসাবে। এই শেষের একটু আমরা স্মরণ করি। আচ্ছা আসরাফুল ভাই বলেন তো, কানা ইয়াকতুবু রাশিদুন এটার মানে কি? কানা ইয়াকতুবু রাশিদুন। আশরাফুল ইসলাম ভাই। জি, রশেদ পড়তো। কানাই একটু জি, রশেদুল রশেদ রশেদ পড়তো। পড়তো। জি মাশাআল্লাহ, রশেদ পড়তো। তারপরে এটার অর্থ কি হবে? কানা রশিদুন ইয়াকতুবু। কানা রশেদুন একটু এটা হচ্ছে রশেদ পড়তো। এটাও রশেদ পড়তো। রশেদুন কান একটু এটাও রশেদ পড়তো। জি, এটাও অর্থাৎ রশেদ এই পড়তো। জি ফেলটা শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে, জি। নাকি যে ইসুম যেটা, হ্যাঁ এটা ইসিম। শুরুতেও আসতে পারে, মাঝেও আসতে পারে এবং শেষেও আসতে পারে, অর্থ একই থাকবে। জি মাশাআল্লাহ। একইভাবে মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা এবার হচ্ছে সারোয়ার শামীম ভাই ছিলেন মনে হয় গত ক্লাসে, বলেন তো কানাত তাকতুবু ফাতিমা, এটার অর্থ কি হবে? কানাত তাকতুবু ফাতিমা। সারোয়ার শামীম ভাই। জি, কানাত তাকতুবু ফাতিমা, এটার অর্থ কি হবে? ফাতেমা পড়তো। ফাতেমা লিখতো। কাতাবা ইয়াকতুবু মানে কি? ওই পড়া না লেখা? লিখতো। জি, লিখতো এটা মানে সে অতীতকালে এই কাজটা চলতো। অতীতকালে এই ফাতেমা এই কাজটা করতো, লিখতো। জি জি। এরপর হচ্ছে কানাত ফাতিমা তো কানাত তাকতুবু। ফাতেমাতু তাকতুবু, ফাতেমা লিখতো। ফাতেমা লিখতো, একই অর্থ হবে, ফাতেমা লিখতো। ফাতেমাতু ফাতেমা তো কানাত কানাত তাকতুবু, তাকতুবু। তাকতুবু ফাতেমা ফাতেমা লিখতো। লিখতো। জি মাশাআল্লাহ। তাহলে এটার ব্যবহার আমরা করতে পারবো ইনশাআল্লাহ সবগুলাই। কানা ইউতিমু মানে সে খাওয়াতো, কানা ইউরসিলু সে পাঠাতো। এটার ব্যবহার আমরা একটু দেখলেই পারবো। তো আমরা আজকে এই পাঠটা শুরু করে দিচ্ছি। আর দারসুর রাবিআ আশারা, এটা হচ্ছে 14তম পাঠ। রাবিআ মানে হচ্ছে 14, রাবিআ মানে 4, আর হচ্ছে আশারা 10, 4 10, এক 10 কি বলে 1 10 4 14। আর দারসুর রাবিআ আশারা 14তম পাঠ। এখানে নতুন একটা বাব সম্পর্কে আমরা আজকে জানবো। আল বাবুত তাফঈল। এই বাবের নাম হচ্ছে বাবুত তাফঈল। জি, বাবুত তাফঈলের একটা পরিচিত শব্দ হচ্ছে আত-তালিম। এটা তো আমরা সবাই পরিচিত, তালিম পরিচিত না এই শব্দটা? তালিম। তালিম, তালিম আমরা যদি বলি যে তালিম হবে, তালিম হবে মানে শেখানো হবে। তালিম হবে মানে কি? শেখানো হবে। কোথাও তালিম হবে মানে শেখানো হবে। তো এই বাবের একটা শব্দ তালিম। এরকম ভাবেই বাবু তাফঈলের সবগুলো শব্দ এরকম হবে, তালিম। তারপরে হচ্ছে আরো নিচে শব্দ আছে, তানযীফ, তানভীর, তারপরে তাসদীক, তাকদীব। বেশিরভাগ শব্দগুলো এরকমই হবে, ওই আত তাফঈলের ওজনে হবে। আত তাফঈল, আত তাফঈল হচ্ছে এখানে মাসদার। আমরা আগে তো পড়েছিলাম যেটা মাসদার থাকে, শেখানো, এটা হচ্ছে মাসদার। আর তালিমও হচ্ছে মাসদার, শেখানো। এখন এটাকে আমরা যদি সরফে নিয়ে আসি, তাহলে আসবে আল্লামা আল্লামাত, আল্লামা আল্লামাত।
আল্লামতা, আল্লামতি, আল্লামতু। তো এই শেষের অংশটা দেখেন মিল আছে। আল্লামা, এখানে কোনো কিছু যুক্ত হয়নি শেষে। আল্লামাত, এখানে একটা তা আসছে, সাকিন সাকিন যুক্ত তা আসছে, আল্লামাত। এরপরে আল্লামতা, এখানে শেষের অক্ষর মিমের উপরে সাকিন হওয়ার পরে তার উপরে জবর আসছে, আল্লামতা। তারপরে আল্লামতি, আল্লামতু। এটা আমাদের আগে যেভাবে আমরা শিখেছি তার সাথে মিল আছে। যেমন আমরা শিখেছিলাম ফাআলা, ফাআলাত। ফাআলা প্রথমটা কি? ফাআলা, কোনো তা নাই, শেষে কোনো তা নাই, কোনো কিছু নাই। দ্বিতীয়টা ছিল ফাআলাত, এখানে আছে আল্লামাত, মিল আছে না? তারপরে কি ছিল? ফাআলতা, এখানে কি আছে? আল্লাম তা। তা। তারপরে ফাআলতি, এখানে কি আছে? আল্লাম আল্লাম, তি। আল্লামতি, আচ্ছা, তারপরে ফাআলতু ছিল, এখানে আল্লামতু। আল্লাম। তাহলে বোঝা গেল যে শেষের অংশটা কিন্তু পুরা মিল আছে। এখানে পার্থক্যটা তাহলে কি? পার্থক্যটা হচ্ছে মাঝখানের যে হরফটা আছে লাম, সেটার উপরে তাসদিদ আছে, আল্লামা। আল্লাম। যেমন ডাবল ফাআলার উচ্চারণ। জায়গায় ফাআলা, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। এইভাবে মাঝখানের হরফের তাসদিদ আছে, এটাই হচ্ছে এখানে পার্থক্য। সররফা, সররফাত, সররফতা, সররফতি, সররফতু, এরকম। কল্লাবা, কল্লাবাত, কল্লাবতা, কল্লাবতি, কল্লাবতু। শেষের অংশটা কিন্তু আগের নিয়মে আমাদের হবে, শুধু মনে রাখতে হবে এখানে মাঝখানে একটা তাসদিদ আছে। আলিমা আমরা পড়েছিলাম, আলিমা ইয়া আলামু, মানে জানা। আলিমা ইয়া আলামু, তাহলে সেটা হতো আলিমা, আলিমাত, আলিমতা, আলিমতে, আলিমতু। আর এখানে আসছে কি? আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু। জি, শেখানো। তাহলে আল্লামা, আল্লামাত, এই দুটোর অর্থ কি হবে? সে শেখালো, শিখানো। সে শেখালো। আল্লামতা, আল্লামতি, এই দুটোর অর্থ হবে তুমি তুমি শেখালে। তুমি শেখালে। আল্লামতু, আমি আমি শিখালাম। আমি শেখালাম। জি, এটা কোরআনে অনেক ব্যবহার আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ওয়া আল্লামা, এবং তিনি শেখালেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখালেন। আদামা, কাকে শেখালেন? আদমকে, আদম আলাইহিস সালামকে শেখালেন। আল আসমাআ কুল্লাহা, সমস্ত কিছুর নাম, নাম সমূহ শেখালেন। আরো অনেক ব্যবহার আছে আল্লামা, যেমন আর রহমান আল্লামাহুল কুরআন। আল্লামাল কুরআন। জি, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জি, এটার ব্যবহার আমরা এটার ভিতরেই পাবো। তো একজন বলেন দেখি, আল্লামা, আল্লামাত, এটা পড়েন একজন। আল্লামা, আল্লামাত। আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি, আল্লামতু। জি, সে শেখালো, তুমি শেখালে, আমি সে শেখালাম। শেখালে, তুমি শিখালে, আমি শিখালাম। জি, সে শেখালো, তুমি শেখালে, আমি সে শেখালাম। শেখালো, সে শেখালো, তুমি শেখালে, আমি শিখালাম। জি, এটার মাসদারটা কি? হাজার হচ্ছে আত-তালিম, তাফঈল। আত-তালিম। জি, আত-তালিম। আত-তালিম। আর এটার বাব হচ্ছে আত-তাফঈল, বাব বাবুত হচ্ছে তাফঈল। আত-তাফঈল। জি, আর মাসদার হচ্ছে তালিম। তালিম। তালিম, বাব বাব জি, তাফঈল। তো আমরা একটু করে এখানে সিগাগুলো একটু করে জানি। প্রথমটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব, গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব। 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 জি, দ্বিতীয়টা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তার মানে এটা হচ্ছে সে একজন ছেলে, আর এটা হচ্ছে সে একজন মেয়ে। তারপরে এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজির, ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, আর এটা ওয়াহেদ মুতাকাল্লিম। সবগুলোই ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কার আর মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। শেষেরটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, দুই ক্ষেত্রে শুধু ওয়াহেদ মুতাকাল্লিম বললেই হয়। মুতাকাল্লিম মানে আমি যে কথা বলছি, হাজির মানে তুমি সামনে যে আছে, আর গায়েব মানে হচ্ছে সে যে দূরে আছে। তো আল্লামা, আল্লামাত, এটা কি এটা হচ্ছে হাজির না গায়েব? আল্লাহ গায়েব স্যার। গায়েব। আল্লামা, আল্লামাত হচ্ছে গায়েব। ওয়াহেদ না তাসনিয়া? ওয়াহিদ, দুইটা। জি, ওয়াহেদ। তাসনিয়া মানে তো দুইজন, আর ওয়াহেদ মানে হচ্ছে একজন। ওয়াহেদ। আর এগুলো হচ্ছে একটা মুজাক্কার, একটা মুয়ান্নাস। আল্লামা এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? আল্লামাত মুয়ান্নাস স্যার। না, আল্লামা, আল্লামা প্রথমটা, আল্লামা।
আল্লামা মুজাক্কার। মুজাক্কার মুজাক্কার মানে ছেলে, সে একজন ছেলে, সে একজন পুরুষ, ছেলে। সে একজন পুরুষ শিখালো। আল্লামাত সে একজন মেয়ে শিখালো। আল্লামতা আল্লামতি এটাও একটা মুজাক্কারের মুয়ান্নাস। তো এটা হচ্ছে হাজির। ওয়াহেদ তুমি মুজাক্কার মুজাক্কার হাজির হাজির। আর ওয়াহেদ মুয়ান্নাস হাজির। হাজির। জি, এখন আমরা একটু করে শেখার চেষ্টা করতেছি এটা, আস্তে আস্তে ইনশাআল্লাহ তৃতীয় খণ্ডে যেতে যেতে এগুলো শেখা যাবেন। শেষটা কি? ওয়াহেদ ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। জি, মুতাকাল্লিম। মাশাআল্লাহ, আবু আব্দুল্লাহ ভাই ঠিক বলছে, ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এবার আমরা এই সবগুলোকে আমরা কি বলবো? এই পাঁচটাকে বলবো মাদি। এই পাঁচটা হচ্ছে মাদি, মাজি মাদি মুতলাক। মাজি মাজি বললেও হবে, মাজি মুতলাক, সাধারণ অতীতকাল এগুলো সব মাদি মুতলাক। মুতলাক মানে সাধারণ, মাদি মানে অতীত কাল, ফেলে মাদি মুতলাক মুতলাক। এবং এগুলো সব হা বোধক, এজন্য মুসবাতও বলতে পারি, মুসবাত ফেলে মাদি মুতলাক। তো সংক্ষেপে শুধু মনে রাখেন এগুলো হচ্ছে মাজি সংক্ষেপে। আচ্ছা, এরপরে মাজি, হচ্ছে অতীতকাল। মুজারে। এরপরে এগুলো কি? মুজারে। মুজারে কি হবে? মুজারে। ইউ আল্লিমু, ইউ আল্লিমু, তু আল্লিমু। তো মুজারের ক্ষেত্রে মুজারের আলামতগুলো সাধারণত প্রথম দিকে আসে, যেমন ফার্স্টে আসে, যেমন ইউ আসছে, ইউ আগে কি পেশ ছিল? আসছে ইয়াফ স্যার। আলু। জি, ইয়ার উপরে পেশ আসছে, আগে ছিল ইয়ার উপরে জবর, যেমন ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, তাফ আলিনা, আফ আলু। এটার সাথে একটু খেয়াল করেন, এটা হচ্ছে ইউ আল্লিমু, ইয়ার জায়গায় ইউ আসছে, ইউ আল্লিমু, তু আল্লিমু, তু আল্লিমু। মুয়ান্নাসের ক্ষেত্রে যেমন ছিল তাফ আলিনা, এটা হচ্ছে তু আল্লিমিনা, তু আল্লিমিনা, উ আল্লিমু, উ ওয়াল্লিম। আল্লিমু। জি, তাহলে ইউ আল্লিমু, তু আল্লিমু, তুমি সে শিখাবে। তু আল্লিমু, তু আল্লিমিনা, তুমি শিখাবে। উ আল্লিমু, আমি শেখাবো। জি, এটা ওই আগের মতোই। ইউ আল্লিমুটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তু আল্লিমু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। তারপরে তু আল্লিমুটা এটা কি? ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ হাজির, মুজাক্কার হাজির। হাজির। জি, আর এটা তু আল্লিমিনা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 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 উ আল্লিমু ওয়াহিদ ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। জি, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। শেষেরটা যেটা আমি বলছি যে উ আল্লিমু, আমি শেখাবো, এটা হচ্ছে মানে মুতাকাল্লিম। আমি বলছি না, মুতাকাল্লিম মানে তো যে কথা বলছে, মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম, মুয়ান্নাস মুজাক্কার দুইটাই। জি, এটা মুয়ান্নাস মুজাক্কার দুইটাই। জি, মাশাআল্লাহ। তাহলে ইউ আল্লিমু, তো আল্লিমু, তো আল্লিমু, তো আল্লিমিনা, ও আল্লিমু, এটা একটা পড়তে হবে। তাহলে সবাই একটু পড়েন, ইউ আল্লিমু, তো আল্লিমু, ইউআল্লিমু তুআল্লিমু তো আল্লিমু, তো তুআল্লিমিনা আল্লিমিনা, ও আল্লিমু। জি, ইউ আল্লিমু, তো আল্লিমু। ইউআল্লিমু জি, আমার সাথে একটু পড়েন, ইউ আল্লিমু, তো আল্লিমু, তুআল্লিমু তুআল্লিমু তো আল্লিমু, তো আল্লিমিনা, তুআল্লিমু তুআল্লিমু তুআল্লিমিনা। তুআল্লিমিনা ও আল্লিমু। উআল্লিমু তুআল্লিমু ইউ আল্লিমু, তো আল্লিমু, তুআল্লিমু ইউআল্লিমু তুআল্লিমু সে শিখাবে। সে শিখাবে। সে শিখাবে। তো আল্লিমু, তো আল্লিমিনা, তুআল্লিমু তুআল্লিমিনা। তুআল্লিমিনা তুমি শিখাবে। তুমি শিখাবে। তুমি শিখাবে। ও আল্লিমু, উআল্লিমু আমি শেখাবো। আমি আমি শেখাবো। শিখাবো। তাহলে এটা গেল হচ্ছে মুজারে, এটা ছিল মাদি, এটা হচ্ছে মুজারে। মুজার। সবগুলো এখানে ওয়াহিদ, কোনো তাসনিয়া নাই, জুমা নাই, সব ওয়াহিদ। এরপরে আমরা দেখি আমর। আমরের ক্ষেত্রে এটা হচ্ছে আমরে হাজির, ওয়াহিদ মুজাক্কার। এটা আমরে হাজিরের ওয়াহিদ মুয়ান্নাস, মুজাক্কার। ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস। প্রথমটা হচ্ছে আল্লিম, আল্লিম। আগে ছিল যেমন হচ্ছে যে আগে ছিল ইফ আল, আগে কি ছিল? ইফ আল। আর এখন স্যার হচ্ছে আল্লিম আল্লিম, হবে না আল্লাম হবে? আল্লিম। এখন লামের পরে জবর দিলে তো আল্লাম হয় না? জি, এটা তো জবর দেওয়া নাই, এটা দেখেন তাসদিদের নিচে দেওয়া আছে, এটা জের হয়। ও, এটা হচ্ছে আল্লিম। জি, এভাবেও জের এভাবে লেখে, এটা আল্লিম। আমি ভাবছিলাম স্যার যে আল্লামের নিচে দিতে হবে জের, তাও এইভাবে দিলেও জের হয়। যে এভাবে দিলেও জের হবে। যদি জবর দিতে চায় তাহলে প্রথমটা দেখেন আল্লামার উপরে জবর দেওয়া আছে, এই যে। জি আর জি এখানে স্যার। ইউ আল্লিমুটাও জের, এখানে আল্লিমও জের। আর জানা। জি, আমর এবং নাহি এই দুইটা মুজারে থেকে তৈরি করা। মুজারে থেকে তৈরি করার কারণে মুজারেতে জের থাকলে এখানেও জেরই হবে।
ইউ আল্লিমু জি ছিল, সেটা হয়ে গেল কি আল্লিম। এবং এটাও আমরের ক্ষেত্রেও শেষে জজম আসে, এটাকে জজম হালতে, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা গোল চিহ্ন দেওয়া আছে, মানে সাকিন দেখতে পাচ্ছি, এটা আসে। যেমন আল্লিম, আল্লিমি, আল্লিম, আল্লিম আল্লিমি আল্লিমি, মানে আল্লিমি। তুমি শেখাও, আদেশ করছি আমরা আমর, তুমি শেখাও। লা তু আল্লিম, লা তু আল্লিমি, লা তু আল্লিম, লা লা তু তুআল্লিম আল্লিমি, লা তুমি শেখাও তুআল্লিমি। না, তুমি শেখাও, তুমি শেখাও না। জি। আচ্ছা, এবার একজন সবগুলো বলেন, দেখে দেখি বলেন একজন অর্থ সহকারে। জাকির হোসেন ভাই বলেন তো সবগুলা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লামা আল্লামাত, আল্লামতা আল্লামতি আল্লামতু। জি, সে শেখালো, তুমি সে শেখালো, আমি শিখাল, শেখালাম, দ্রুত বলতে পারলে আমি সবচেয়ে ভালো। জি। তুয়াল্লিমু 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 তুয়াল্লিমিনা উয়াল্লিমু। জি। সে শিখাবে, তুমি শিখাবে, আমি শিখাবো। জি, মাশাআল্লাহ। আল্লিম আল্লিমি লা তুয়াল্লিম লা তুয়াল্লিমি। জি। তুমি শিখাও, তুমি শিখাইও না। জি, মাশাআল্লাহ। এই তো এরকমই তো পারতে হবে, তাহলে তো সম্ভব হবে আগে দাঁড়ানো। আচ্ছা, এখন আমরা সরাসরি এটা না পড়ে আমরা কিন্তু মাসদার দিয়ে পড়ি। যেমন নিচে আরো কিছু মাসদার আছে, এই বাবের আরো কিছু মাসদার আছে। সেটা হচ্ছে প্রথমে আসছে তানযীফ, তানযীফ। তানযীফ, আচ্ছা, নাযীফুন মানে কি ছিল? নাযীফুন, নাযীফুন, নাযীফাতুন মানে পরিষ্কার করা, পরিষ্কার, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ছিল করা। না, পরিষ্কার পরিচ্ছন্ন। গুরফাতুন, নাযীফাতুন। পরিষ্কার, জি, গুরফাতুন, নাযীফাতুন কি পরিষ্কার ছিল? নাজিফুন মানে পরিষ্কার। পরিষ্কার কামরা, পরিচ্ছন্ন কামরা ছিল না, গুরফাতুন, নাযীফাতুন। পরিষ্কার জি। পরিষ্কার। জি জি। আর জি। ওই মূল শব্দ কিন্তু ওইটাই আছে, নুন, জ, আর হচ্ছে ফা, হ্যাঁ। এই তিনটা অক্ষরই আছে, কিন্তু এই বাবে এসে হয়ে গেছে তানযীফ, তাফঈলের ওজনে তানযীফ। তানজিফ। এখন এটা যখন আসলো এই বাবে, তখন পরিষ্কার করা অর্থ হয়ে গেছে পরিষ্কার করা, পরিষ্কার করা। তাহলে এটা কিভাবে হবে? নাযযাফা, নাযযাফাত, মাঝখানে একটা তাসদীদ হবে, নাযযাফা, নাযযাফাত। আচ্ছা, একদম চেষ্টা করেন তো এটা দিয়ে, নাযযাফা। তানজিব দিয়ে। আশরাফুল ইসলাম ভাই নাযযাফা, বলেন। নাযযাফাত, নাযযাফতা, নাযযাফতি, নাযযাফতু। আচ্ছা, আবু আব্দুল্লাহ ভাই বলেন। হ্যাঁ, নাযযাফা, নাযযাফাত। নাযযাফা, নাযযাফাত, নাযযাফতা, নাযযাফতি, নাযযাফতু। জি। সে পরিষ্কার করলো, তুমি পরিষ্কার করলে, আমি পরিষ্কার করলাম। জি, মাশাআল্লাহ। তারপরে ইউনাযযিফু। ইউনাযযিফু, ইউনাযযিফু। তুনাযযিফু, তুনাযযিফু, তুনাযযিফিনা, উনাযযিফু। জি। সে পরিষ্কার করবে, তুমি পরিষ্কার করবে, আমি পরিষ্কার করব। জি, মাশাআল্লাহ। নাযযিফ, তো নাযযিফ, উনাযযিফু, নাযযিফি, নাযযিফ নাযযিফি। নাযযিফ, নাযযিফি, লা তুনাযযিফ, লা তুনাযযিফি। জি। নাযযিফ, নাযযিফি, লা তুনাযযিফ, লা তুনাযযিফ, লা তুনাযযিফি, দুইটা আছে। ছেলেদের ক্ষেত্রে লা লা তুনাযযিফ তুনাযযিফি, আর লা তুনাযযিফি। জি। তুমি পরিষ্কার করো, তুমি পরিষ্কার করো না। করো না। করো না। জি। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই বলেন তো, এটা সরফে সগীরটা কি হতে পারে? আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এটা সরফে সগীরটা কি হতে পারে, যেটা সংক্ষেপে এই বাবটাকে মনে রাখার জন্য সরফে সগীর? নাজাফা নাজাফাত, নাজাফতা নাজাফতি নাজাফতু। না, সরফে সগীরতে এত আসে না, সরফে সগীরে শুধু শুরুটা করে নেওয়া হয়। নাযযাফা, ইউনাযযিফু, তুনাযযিফু। নাযযাফা ইউনাযযিফু, নাযযিফ লা তুনাযযিফ। জি, মাশাআল্লাহ। এই যে জাকির হোসেন ভাই যেটা বলছে সেটাই সবচেয়ে মানে সঠিক হয়েছে। নাযযাফা, ইউনাযযিফু, নাযযিফ, লা তুনাযযিফ। তুনাযযিফু, লা এখানে তুনাযযিফ। তিনটা আসবে, এই একটা আসবে, এই একটা আসবে, আর এই একটা আসবে, তিনটা আসবে। নাযযাফা, ইউনাযযিফু, নাযযিফ, লা তুনাযযিফ। আল্লামা, ইউআল্লিমু, আল্লিম, লা তুআল্লিম। লা আপাতত সরফে সগীর আমরা একটুক জানি, সরফে সগীর আমরা আরো বড় করতে পারি। আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন, ওয়া উল্লিমা ইউআল্লামু তা'লিমান ফাহুয়া মুআল্লামুন। আল আমরু মিনহু আল্লিম ওয়া নাহি আনহু লা তুআল্লিম। এভাবে মুখস্থ করে অনেকে। তা আমরা আপাতত সংক্ষেপে আল্লামা ইউআল্লিমু, আল্লিম, লা তুআল্লিম। নাযযাফা, ইউনাযযিফু, নাযযিফ, লা তুনাযযিফ। এটা মনে রাখলে এই বাবটা আমাদের মনে চলে আসবে। আচ্ছা, এর পরের শব্দ হচ্ছে তানভীর। আর নূর মানে কি?
আলো আলো। আলো। এখন দেখেন এখানে আলো তানবীর কি হয়ে গেল? আলোকিত করা, আলোকিত করা। করা। তাহলে এটা হবে, এটা কি হবে? নাওয়ারা। আচ্ছা একজন বলেন তো দেখি তাহলে। নওয়ারা নওয়ারাত নওয়ারতা নওয়ারতি নওয়ারতু। জি আব্দুল্লাহ ভাই তো বলেছেন আগে একবার, আরেকজন বলেন। আব্দুল্লাহ আল ভাই বলেন। নাওয়ারা নাওয়ারাত। नवरा नवरत नवरता नवरते नवरतु জি तुनाविरु ইউনাউবিরু। तुनाविरु কুনাউরু কুনাউরু तुनाविरु জি तुनाविरु তুনাউবিরিনা तुनाविरीना उनाविरु উনাউবিরু। জি নাউর नवीर नवीरी ला तुनाविर ला तुनाविरी জি মাশাআল্লাহ। নাওয়ির কলবাকা কি হবে অর্থ? নাওয়ির কলবাকা। তোমার কলব আলোকিত কলকে আলোকিত করা। তোমার কলবকে আলোকিত করো। বিনুরিল ইমানি, মনকে নূর দ্বারা, নূর ইমানের নূর দ্বারা। নাওয়ির কলবাকা বিনুরিল ইমানি, নাওয়ির কলবাকা বিনুরিল ইমানি। ইমান। জি ইমানের আলো দ্বারা তোমার অন্তরকে আলোকিত করো। নাওযিব গুরফাতাকা, তোমার নাওযিব গুরফাতাকা, তোমার কামরাকে পরিচ্ছন্ন রাখো, পরিচ্ছন্ন করো, পরিষ্কার করো। নাওযিফি গুরফাতাকি। একজন মুআন্নাসে বলতেছে যে নাযিফ গুরফাতি, তোমার কামরা পরিষ্কার করো। পরিষ্কার করো। জি তাহলে আমরা ব্যবহার করতে তো পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে হচ্ছে আসসালামু মানে কি? আসসালামু মানে সালাম। আর এখানে এইভাবে তাসলিম, এইভাবে আসবে, তাসলিম হবে। এটা মাসদার সালামও বলা যায়, তাসলিমও বলা যায়। তাসলিম ভাবে তাফিলের সাথে মিলালে কি হবে? তাসলিম। তাসলিম, জি স্যার। তাসলিম, তাসলিম থেকে কি হবে? সাল্লামা। সাল্লামা, সাল্লামা, সাল্লামা সাল্লামা সারোয়ার শামীম ভাই বলেন। সাল্লামা সাল্লামাত। সাল্লামা, সাল্লামাত, সাল্লামতা, সাল্লামতি, সাল্লামতু। জি ইউসাল্লামু, তুসাল্লিমু, ইউসাল্লিমু, তুসাল্লিমু, 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 তুসাল্লিমিনা, উসাল্লিমু। উসাল্লিমু। জি মাশাআল্লাহ। তা সাল্লিম, সাল্লিম, সাল্লিমি, সাল্লিমি। লা সাল্লিম, লা সাল্লিমি। সাল্লিম, সাল্লিমি, লা তুসাল্লিম, লা তুসাল্লিমি। সাল্লিমি। জি সাল্লিম মানে কি? সালাম দাও। তুসাল্লিমি। সাল্লিমের পরে আলা আসে, মানে সাল্লিম দেওয়ার ক্ষেত্রে তারপরে আলা আসে। কাকে সালাম দেবো? আলা এখানে আসবে। ছেলার কথা বলছিলাম না, আলা আসবে। সাল্লিম আলা আবাকি, আলা আবিকা, তোমার বাবাকে সালাম দাও। তোমার বাবাকে সালাম দাও। ওয়া উম্মিকা, তোমার আম্মাকে তোমার সালাম মাকে দাও। সালাম দাও। সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। হাদিস, সাল্লিম তুমি সালাম দাও, আলা মান আরাফতা যাকে তুমি চেনো, ওয়া মান লাম তারিফ আর যাকে তুমি চেনো নি। যাকে তুমি না চেনো, তুমি যাকে চেনা চেনো অচেনা সকলকে সালাম দাও। সকলকে সালাম দাও। যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো নি এখনো পর্যন্ত তাকেও সালাম দাও। সাল্লিম আলা মান আরাফতা। আরাফা, আরাফা আমরা এর আগে পড়েছি। আরাফা, আরাফতা, আরাফা, আরাফাত, আরাফতা। আরাফতা মানে কি? তুমি চিনো, তুমি চিনেছো যাকে। মান আরাফতা তুমি যাকে চিনেছো। তুমি যাকে ওয়া মান লাম তারিফ আর যাকে তুমি চেনো নি সালাম দাও। জি তাহলে দেখা যাচ্ছে এই বাবের ব্যবহার আছে অনেক। সাল্লিম হলো। আচ্ছা এরপরে मतलब में তাহলে ওনার কাছে 5,000 টাকা নিয়ে যায় না? জি মাস সালামা। ওই দিব কইছে বলেন কাল যাকে। আচ্ছা সাবরুজ্জামান ভাই আপনি একটু দেখে দেখি পড়েন তো এটা যেটা আছে। সাবরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? আল্লামা, আল্লামা। আল্লামা, আল্লামাত, আল্লামতা, আল্লামতি। জি ইয়াল্লিমু, আল্লামতু, আল্লামতু, তুয়াল্লিমু, তুয়াল্লিমিনা, আল্লিমু, আল্লিমু। ওয়াল্লিমু। জি আল্লিমু। আল্লিম, আল্লিমি, আল্লিম, আল্লিমি, লা তুআল্লিম, তুয়াল্লিম, লা লা তুয়াল্লিমি। তুআল্লিমি। জি
আচ্ছা আরেকবার বলেন তো, আরেকবার একটু দ্রুত এবার বলার চেষ্টা করেন। আল্লামা আল্লামা তাল্লাম 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 তো। allama allama sorry allama allamat allamtu allamti allamtu জি ilmu tuallimu tuallimina wallimu জি। allim allimi lalim লা lalim তুআল্লিম লা tuallim তুআল্লিমি। জি la tuallimi মাশাআল্লাহ। আচ্ছা এরপরে আছে আল কালামু। আল কালামু মানে কথা, আর এটা বাবে যদি এই বাবে আসে তাহলে আল কালামু এটাকে আমরা তাকলিমও বলতে পারি। বলা। তাকলিম, তাকলিমা। আচ্ছা স্যার আমরা যে তানউইরু তারপরে তানজিফু এটা মানে আলিফ দিয়ে যদি উচ্চারণ করি তাহলে কি হবে? আল কালাম উচ্চারণ করলেন, আলিফ লাম দিয়ে লাম উচ্চারণ করলেন, জি ওখানে আলিফের উপর জবর দিয়ে কিছু দিয়ে যদি উচ্চারণ করি তাহলে কি হবে? তানভীর। তানউইর আছে, তাহলে তানউইর বলবো না তানউইর বলবো, কি বলবো? তানভীর এটা তো এই নুনটা তো বলতে হবে তানভীর। আলিফের উপর দিব না? না এটা হচ্ছে আত তানভীর। জি আত তানভীর। হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি যে আমরা আত্মানউইর বলবো বা আত্মানজিফ যদি পরিষ্কার করে বলি। জি আত তানভীরু অথবা আত তানভীর। এটা আলিফের শুরুতে আলিফের জবর আসবে, আত তানভীরু। আচ্ছা আল কালামু মানে কথা, কথা বলা। এটা আমরা যদি বাবে তাফিলে নিয়ে আসি তাহলে কি হবে? তাকলিম, তাকলিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তো এটা কি হবে? কাল্লামা, কাল্লামাত। আচ্ছা এটা দিয়ে একজন বলার চেষ্টা করেন তো, সাবরুজ্জামান ভাই চেষ্টা করেন আরেকবার। কাল্লামা দিয়ে, আল্লামার জায়গায় কাল্লামা, একইভাবে। সাবরুজ্জামান ভাই কাল্লামা। জি allama আচ্ছা kallamat kallamti kallamtu জি ইউ কাল্লিমু, yukallimu ইউকাল্লিমু। yukallimu yukallimu জি তুকাল্লিমু 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 tukallimu sorry yukallimu tukallimina তুকাল্লিমিনা, তুকাল্লিমু উকাল্লিমু। yukallimu কাল্লিম, কাল্লিমি। kallimi la kallimi জি লা তুকাল্লিম লা তুকাল্লিমি। tukallimi কাল্লামা, কাল্লামাত মানে সে কথা বলেছে। কাল্লাম তা কাল্লাম তুমি কথা বলেছো, কাল্লাম তো আমি কথা বলেছি। ইউ কাল্লিমু তু কাল্লিমু সে কথা বলবে, তু কাল্লিমু তু কাল্লিমি না তুমি কথা বলবে, উ কাল্লিমু আমি কথা বলবো, কাল্লিম কাল্লিমি তুমি কথা বলো। তুমি কথা বলো, লা তু কাল্লিম লা তু কাল্লিমি তুমি কথা তুমি বলো না। কথা বলো না জি তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন এবং সেই কথাটা যথাযথভাবে নিশ্চয়তার সাথেই বলতেন। এটা কোরআনে আসছে যে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। জি ওয়া কাল্লামাল্লাহু, কাল্লামা মানে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু আল্লাহ কথা বলেছেন, আল্লাহ কথা বললেন মুসা আলাইহিস সালামের সাথে। সরাসরি মাফুল হিসাবে আসে এখানে, কাল্লামার সাথে সরাসরি মাফুল আসে, যার সাথে কথা বলেছেন সরাসরি মাফুল হিসেবে আসে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা মানে যথাযথ কথা বলেছেন, কথা বলার মতো নিশ্চয়তার সাথেই কথা বলেছেন, এখানে কোনো সন্দেহের কিছু নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আচ্ছা তাহলে আমরা চারটা পড়লাম, কাল্লামা পড়লাম। এরপরে তাসদীক। সিদক মানে হচ্ছে সত্যবাদিতা, সত্য বলা। সাদিকুন মানে সত্যবাদী। আর এখানে তাসদিকে, বাবে তাসদিকে এসে কি হয়ে গেল? বাবে তাফিলে এসে তাসদিক মানে সত্য মনে করা, সত্য সাব্যস্ত করা, সত্য মনে করা, সত্যায়ন করা, সত্যায়ন করা তাসদিক। আমরা বলি না ইমানের তিনটা, ইমানের জন্য তিনটা বিষয় আছে। একটা হচ্ছে তাসদিক বিল তাকরার বিল লিসান, তাসদিক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। তো দ্বিতীয়টা কি? তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে তাসদিক করা, সত্যায়ন করা, সত্য মনে করা।
এই সেই তাসদিক, যেটা সত্য মনে করা, সদ্দাকা। তো এটা থেকে কি হবে? সদ্দাকা, সদ্দাকত। صدقة صدقت صدقت صدق صدقت 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 সদ্দাক্তি, সদ্দাক্তু। জি, صدقت ইউ صدقت সদ্দিকু, তু সদ্দিকু, তু সদ্দিকু, তু সদ্দিকিনা, تصدقي تصدقي উ সদ্দিকু, সদ্দিক, সদ্দিকি, লা তু সদ্দিক, লা তু সদ্দিকি। أصدق জি। لا تصدق لا تصدقي এর পাশাপাশি বিপরীত শব্দ হচ্ছে কাযযাবা, আত-তাকযীব, কাযযাবা, মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা সাব্যস্ত করা। জি, تصديق আত-তাকযীবু। تقذيب এটা থেকে কি হবে? কাযযাবা, تكذيب ثمن কাযযাবা। كذب كذب كذبت كذبت كذب كذبت 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 ইউ কাযযিবু, তু কাযযিবু, تكذب 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 تكذبين وكذبوا কাযযিব, কাযযিবি, লা তুকাযযিব, লা কাযযিব, তুকাযযিব। কাযযিব। মাশাআল্লাহ, এখন আমার মনে হয় সবাই এখন এগুলো বানাতে পারবেন, এটা ব্যাপার না। এখন অর্থটা একটু খেয়াল করেন তাহলে। তানযীব মানে পরিষ্কার করা, তানযীব মানে নাযযাফা ইউনাযযিফু, পরিষ্কার করা। নাওয়ারা ইউনাওয়িরু, আলোকিত করা। সাল্লামা ইউসাল্লিমু, সালাম দেওয়া। কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা। সদ্দাকা ইউসাদ্দিকু, সত্য মনে করা। কথা বলা। কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা মনে করা। আচ্ছা, আমরা সরাসরি ব্যবহারে চলে আসলাম, অর্থাৎ আমরা ইবারতে চলে আসলাম। তারপরে এটা আরো আয়ত্ত করতে এই বিষয়গুলো প্রত্যেকটা নিয়ে অনেক কয়েকবার করে পড়া লাগবে অর্থ সহকারে। এটা কিন্তু তামরিন করতে হবে, একে অপরকে জিজ্ঞেস করতে হবে। তামরিন পরে আছে, জিজ্ঞেস করতে হবে। তু আল্লিমু মানে কি, একটা করে জিজ্ঞেস করতে হবে, তু আল্লিমু মানে কি। তারপরে বাংলা জিজ্ঞেস করতে হবে যে সে কথা বলল, তুমি কথা বললে, এটার আরবি কি হবে? তুমি কথা বললে, তুমি কথা বললে, আল্লামতা, তুমি কথা বলবে, তু আল্লিমু। মেয়েদের ক্ষেত্রে হলে আল্লামতি, আর তুমি কথা বলবে, তুমি কথা বলবে, তু আল্লিমিনা। এইভাবে জিজ্ঞেস করতে হবে। তুমি কথা না, সরি, এটা হচ্ছে যে আল্লামা থেকে হবে তুমি শেখালে। আর কথার ক্ষেত্রে হবে তুমি কথা বললে, কাল্লাম, কাল্লামা থেকে হবে কাল্লামাত। কাল্লামতা হচ্ছে তুমি কথা বললে, আর তু কাল্লেমু, তুমি কথা বলবে। এইভাবে একে অপরকে জিজ্ঞেস করতে হবে। তামরিনের কথা বলতে যা যে আল্লামাতে কাল্লামাত চলে গেছে, যাই হোক। তো এখানে এখন আমরা এই বারতে আসি। আরসালা, এটা কোন বাব? আরসালা, أرسل পাঠালেন বাবে, বাবে ইফ আল, আরসালা, এটা আগে চলে গেছে। আরসালা, আল ইরসালু মানে পাঠানো। আল আরসালা, আরসালা পাঠানো, এটা বাবে হচ্ছে ইফাল। বাবে ইফাল থেকে কি হবে? আরসালা, আরসালাত, আরসালতা, আরসালতি, আরসালতু। ইউরসিলু, তুরসিলু, তুরসিলু, তুরসিলিনা, উরসিলু। আরসিল, আরসিলি, লা তুরসিল, লা তুরসিলি। যে এইভাবে আমরা যদি একটু তাহকিক করে পড়ি তাহলে আমাদের আগের পড়াগুলো হয়ে যাবে। তো আরসালা, আরসালা মানে কি? তিনি পাঠালেন বা সে পাঠালো। আরসালা, সে পাঠালো। তো আরসালাল্লাহু, এই দুইটা মিলে তখন কি হবে? আরসালাল্লাহু, আল্লাহ পাঠালেন আল্লাহ পাঠালেন। বা আমরা বলতে পারি আল্লাহ পাঠিয়েছেন। এখানে পাঠিয়েছেন অর্থ আসে, পাঠালেন, পাঠিয়েছেন, দুইটা অর্থ আসে। আরসালাল্লাহু, কে পাঠালেন? আল্লাহ পাঠালেন আল্লাহ পাঠালেন বা আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য এই লফজে আল্লাহ, এটা পেশ হবে না জবর হবে? কে দিয়ে প্রশ্ন করেছি? মান দিয়ে প্রশ্ন করেছি। মান আরসালা, কে পাঠালেন? এটা পেশ হবে, কারণ এটাই ফাইল। আরসালাল্লাহু, আল্লাহ পাঠালেন বা আল্লাহ পাঠিয়েছেন। জি, কাকে পাঠিয়েছেন? মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা দোয়া, যে আল্লাহ তাআলা তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করুন, এটা দোয়া। এর ইবারতের মাঝখানে আসছে এটা। আরসালাল্লাহু মুহাম্মাদান, আল্লাহ তাআলা পাঠিয়েছেন কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় পাঠিয়েছেন? ইলান নাসি, মানুষের কাছে। ইলা এখানে জের দেবে, ইলান নাসি। জি, এটা পুরাটার জের জবর পরিষ্কার হয়েছে তো মনে হয়। আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে পাঠিয়েছেন, মানব জাতির কাছে। এখানে মানুষ বলতে আলিফ লাম যুক্ত আছে, এজন্য মানব জাতির কাছে, সমস্ত মানুষের কাছে পাঠিয়েছেন। এটা ইস্তিগরাকের অর্থে আসে, মানে সব রকম মানুষের পুরা জিন্স।
মানব জাতির কাছে পাঠিয়েছেন। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নাসি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির কাছে পাঠিয়েছেন। জি। ওয়া আনজালা, এটাও বাবে ইফাল থেকে, আনজালা আনজালাত। ওয়া আনজালা, এবং তিনি কি করেছেন? আনজালা মানে কি? তিনি কি করেছেন? নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। ও আনজালা আলাইহি মানে তার প্রতি, আলাইহি তার প্রতি, হিটা কার দিকে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাবে। ও আনজালা আলাইহি, এবং তিনি তার প্রতি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল কিতাবা, এটা মাফুল, এটা নাজিল করেছেন, তাই আল কিতাবা। ও আনজালা আলাইহিল কিতাবা। আচ্ছা, আনজালার মধ্যে তিনি আছেন, কে নাজিল করেছেন? তিনি, ওই একজনই রফা হবে, বাদ বাকি তো সবগুলো নসব দিয়ে যাব আমরা। ও আনজালা আলাইহিল কিতাবা, এবং তিনি তার প্রতি নাজিল করেছেন কিতাব। কি জন্য পাঠিয়েছেন? লি হিদায়াতিল আলামি, লি হিদায়াতিল আলামি, লি হিদায়াতিল আলামি, জগতের বা জগৎবাসীদের জন্য, কি জগতের জন্য হেদায়াত। আলম মানে এটা জগৎ, লি হিদায়াতিল আলামি, জগতের হেদায়েতের জন্য। এখানে আমরা দেখি বিশ্বের হেদায়েতের জন্য, বাংলা অর্থ লেখা আছে বিশ্বের হেদায়েতের জন্য, যে বিশ্বের হেদায়েতের জন্য, বিশ্ব জগতের হেদায়েতের জন্য। ওয়া আনজালা আলাইহিল কিতাব, এবং তার প্রতি তিনি কিতাব অবতীর্ণ করেছেন। কেন? লি হিদায়াতিল আলামি, বিশ্ব জগতের, বিশ্বের হেদায়েতের জন্য। জি, এই পর্যন্ত আমাদের আগের বাব ছিল আরসালা, আনসালা, এটা আগের বাব ছিল, বাবে ইফাল। এবার আসছে আমাদের এই বাব, বাবে তাফিল আসছে। ফা, ফা মানে হচ্ছে ফা, তারপরে ফা বা তাই না, এটা তাই হচ্ছে না, এটা পরে আসছে। ফা কাযযাবাহুন নাসু, ফা কাযযাবাহুন নাসু, অতঃপর বলতে পারি আমরা এই ফাটা, অতঃপর বা তারপরে। কাযযাবাহুন নাস, বা তখন, এখানে তখন বলতে পারি, তখন কাযযাবাহুন নাসু। কাযযাবা মানে কি? মিথ্যা মনে করা বা মিথ্যা প্রতিপন্ন করা। ফাকাযযাবা হু, হু মানে তাকে, কাযযাবা হু, হু মানে হচ্ছে তাকে, ফাকাযযাবা হু, তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে কারা? আন্নাসু, এটা খেয়াল করেন, আন্নাসা না, আন্নাসু হবে এটা, আন্নাসু, কারণ মিথ্যা প্রতিপন্ন করার কাজটা কারা করেছে? মানুষেরা। জি। তো আমাদের সময় 40 মিনিট শেষ হয়ে গেছে, সবাই আরেকবার একটু ঢোকেন। জি, ফাকাযযাবা হুন নাসু, ফা হচ্ছে তখন, কাযযাবা হু, কাযযাবাটা হচ্ছে কাযযাবা, কাযযাবাত এখান থেকে আসছে, বাবে তাফঈল থেকে, তাকযীব। কাযযাবা হু, হু মানে তাকে, ফাকাযযাবাহুন নাসু, তখন মানুষ তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে। মানুষেরা তাকে মিথ্যা মনে করেছে। তাহলে এখানে আন্নাসু হলো কেন? আন্নাসা না হয়ে মিথ্যা প্রতিপন্ন করার কাজটা কারা করেছে? মানুষেরা করেছে, মানুষেরা। ফাকাযযাবাহুন নাসু, তখন মানুষেরা তাকে মিথ্যা মনে করেছে, এই জন্য আন্নাসু হয়েছে। এটা এখানে ফাইল, এটা ফাইল। আর মাফুলটা হচ্ছে যেখানে হুটাই হচ্ছে মাফুল। ফাকাযযাবা হু, তাকে মিথ্যা মনে করেছে, আন্নাসু মানুষেরা। ওয়া সাদ্দাকাহু, ওয়া সাদ্দাকাহু, ওয়া মানে এবং বা আর, আমরা বলতে পারি আর। সাদ্দাকাহু তাকে, হু মানে এখানে তাকে, এটা মাফুল। সাদ্দাকাহু, এবং তাকে সত্য মনে করেছে। কে মনে করেছে সত্য? আবু বাকরিন, আবু বাকরিন, এটা ফার্স্ট স্টেপের কথা, প্রথম দিকের কথা।
আবু বাকরিন, তাকে সত্য মনে করেছে কে? আবু বাকরিন রাদিয়াল্লাহু আনহু। আবু বাকরিন মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে আবু বাকরিন, যেটাকে আমরা আবু বকর বলি, আবু বাকরিন। এই আবু আসছে মানে রফার হালতে এটা আবু আসছে, আবু। নসব হলে আবা বাকরিন হতো, নসব হলে আবা বাকরিন হতো, এটা আসছে আবু বাকরিন। তাকে সত্য মনে করেছে কে? আবু বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এইটুকুই আমরা এখন দেখি। আসসালাম ভাই বলেন দেখি এতটুকু আরসালা থেকে। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলান নাসু। ইলান নাসি, ইলা তো জের দিবে, আল্লাহ ইলা তো একটা হরফে জার, ইলা জের দিবে না। ইলান নাসি, ইলান নাসি, ইলান নাসি জি। ওয়া আনজালা আলাইহিল কিতাবা জি। লিহিদায়াতিল আলামিন, আলামিন জি। আলামিন ফা ফাকাযযাবুহুন নাসু না, ফাকাযযাবাহু, ফাকাযযাবাহুন নাসু, ফাকাযযাবাহুন নাসু ওয়া সাদ্দাকাহু আবু বাকরিন আবু বাকরিন রাদিয়াল্লাহু আনহু। আনহু। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, এটা দোয়ার অর্থে আসছে, মানে দোয়ার ইয়েতে আসছে। অর্থ বলেন তো, আরসালাল্লাহু মুহাম্মাদান, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন ইলান পাঠালেন, জি, নাসি মানব জাতির নিকট। মানব জাতির নিকট, জি। ওয়া আনজালা আলাইহিল কিতাবা, ওয়া আনজালা আলাইহিল কিতাবা এবং তার উপর কিতাব নাজিল করলেন লিহিদায়াতিল আলামিন, আলামি বিশ্বজগতের বিশ্বের হিদায়াতের জন্য। হেদায়েতের জন্য, জি। ফাকাযযাবাহুন নাসু, ফাকাযযাবাহুন নাসু অতঃপর মানুষ তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। জি। ওয়া সাদ্দাকাহু আবু বাকরিন, ওয়া সাদ্দাকাহু আবু বকরিন এবং আহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্য মনে মনে করলেন, করলো, জি। মনে মাশাআল্লাহ, করলেন। মোটামুটি পারছেন, মাশাআল্লাহ। আচ্ছা, সারোয়ার শামীম ভাই বলেন তো, এতটুকু চেষ্টা করেন। সারোয়ার শামীম ভাই, শুনতে পাচ্ছেন সারোয়ার শামীম ভাই? আচ্ছা, সাবরুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। একটু সমস্যা মনে হচ্ছে নাকি? মেহমান তো অনেকে, হ্যাঁ বাসায় একটু মেহমান আজকে অনেকে, আমি ও জাস্ট আচ্ছা, ক্লাসগুলো ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মেহমান যেহেতু আসছে। সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আগাচ্ছি সামনে, নাহলে জিজ্ঞাসা করতাম সবাইকে। এরপরে আল্লামা না, এখানে হচ্ছে আল্লামা, এটা হচ্ছে প্রথমটা আল্লামা, আল্লামাতে শুরুরটা আল্লামা, আল্লামা, তারপরে না, না মানে হচ্ছে আমাদেরকে, এই না মানে হচ্ছে আমাদেরকে, আল্লামা না আমাদেরকে শিখিয়েছেন, আমাদের আমাদেরকে শিখিয়েছেন। কে শিখিয়েছেন? রাসূলুল্লাহি, আল্লাহর রসুল। তো যে আমি যে কে দিয়ে প্রশ্ন করতেছি, শেখানোর কাজটা কে করেছেন সেটা অবশ্যই ফাইল হবে, সেটা রফা হবে। রাসূলুল্লাহি, আল্লামানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? কুল্লা শাইইন, এটা মাফুল। কি শিখিয়েছেন? কুল্লা শাইইন, সব কিছু। কুল্লা শাইইন মানে শুধু শাইউন মানে বস্তু বা কিছু, তাহলে আমরা বলবো সব কিছু। কুল্লা মানে সব, কুল্লা শাইইন সব কিছু শিখিয়েছেন। আল্লাহ মানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কুল্লা শাইইন, সব কিছু। জি, বুঝতে পারছেন আশরাফুল ইসলাম ভাই? আল্লাহ মানা, জি, আল্লাহ মানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লামানা ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আমাদেরকে শিখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু
শিখিয়েছেন। আচ্ছা, এটা গেল। শেখালো। এরপরে কোরআনের তিনটা আয়াত আছে, তিনটা না, চারটা আয়াত আছে। আর রহমানু, আর রহমানু, পরম, আর রহমান, পরম দয়াময়। আর রহমান, আর পরম রহমানু, পরম দয়াময়। দয়াময়, জি, যে দয়াটা পরম মানে অনেক পরম দয়াময়, পর্যায়ে আছে। আর রহমান, পরম দয়াময়। পরম দয়াময়। তারপরে কি? আল্লামাল কুরআনা, আল্লামা তিনি শিখিয়েছেন। এই যেটা আর রহমান বলতেছি আমরা, সেই আর রহমানের দিকেই আল্লামার যে ফাইল যাবে ওইদিকেই। আল্লামার মধ্যে হুয়া আছে, যেটা যাবে মার্জু হবে আর রহমানের দিকে। আল্লামাল কুরআনা, তিনি শিখিয়েছেন। আর রহমান, কুরআনা, এখানে কুরআনা, কোরআনকে শিখিয়েছেন, এজন্য জবর হবে কুরআন, কুরআনা। আল্লামাল কুরআনা, তিনি শিখিয়েছেন কুরআন, কুরআন। কুরআন, খলাকল ইনসানা, খলাক মানে তিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল ইনসানা, এটাও জবর হবে। আল ইনসা না, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানে মানুষকে, এটা পুরা মানব জাতিকেই বোঝাচ্ছে, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। তারপরে আল্লামাহু, হুটা যাবে হচ্ছে ইনসানের দিকে। আর আল্লামার মধ্যে যে হুয়া আছে মানে কে শিখিয়েছেন, সেটা যাবে ওই আর রহমানের দিকে। আল্লামাহু, তিনি তাকে শিখিয়েছেন, আর রহমান, তিনি তাকে শিখিয়েছেন মানে মানুষকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তার আল বায়ানা, আল বায়ান শিখিয়েছেন। তিনি মানুষকে বায়ান শিখিয়েছেন, বায়ান, ভাব প্রকাশ করার। কি দিয়ে প্রশ্ন করলে সেটা এখানে জবাব আসবে। যে কি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন, এইগুলো হবে হচ্ছে মাফুল। আর কে শিখিয়েছেন, কে, সরাসরি যদি বলি কে শিখিয়েছেন, এখানে কাকে শিখিয়েছেন? হু, হু মানে হচ্ছে তাকে, মানুষকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আল বায়ানা, বায়ান শিখিয়েছেন, আল বায়ানা, এটাও মাফুল, দুইটাই মাফুল। এখানে দুইটা মাফুল আছে। কি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আল বায়ানা। কাকে শিখিয়েছেন? হু, হু মানে ইনসানকে শিখিয়েছেন। কে শিখিয়েছেন? তাহলে কে শিখিয়েছেন তো আর রহমানু, যিনি, ওখানে হুয়া আছে, হুয়া মানে তিনি শিখিয়েছেন, আর রহমানুর দিকে মার্জু হবে। তাহলে হুয়াটা হবে ফাইল, আল্লামার ফাইল হবে হুয়া, যেটা লুকায় আছে জমিরে মুস্তাতির। আল্লামার মাফুল দুইটা হবে, একটা হু, একটা আল বায়ানা, দুইটা মাফুল হবে। আল্লামা তার ফাইল আর তার দুইটা মাফুল মিলে জুমলায় ফেলিয়া। আর রহমানু, পরম করুণাময় বলতে পারি, পরম দয়াময়। আল্লামাল কুরআনা, যিনি শিখিয়েছেন কুরআন। খলাকাল কুরআন ইনসানা, যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এখানে সৃষ্টি করেছেন হবে, যিনি সৃষ্টি করেছেন করেছেন মানুষ, মানুষকে, মানুষ, মানুষ জাতিকে। আল্লাহ মাহুল বায়ানা, তিনি তাকে মানুষের শিখিয়েছেন বায়ান করা। কথা বলা। জি, কথা বলা শিখিয়েছেন, ভাবটাকে ব্যক্ত করা শিখিয়েছেন। তো আমরা কোরআনের 4টা আয়াতের মানে শিখে গেলাম। তো আমরা এইটুকু আবার রিপিট করি আরসালা থেকে আবার। আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল আওয়াল ভাই, আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা এতটুকু শিখলাম যে আরসালা থেকে শুরু করে আল্লামাহুল বায়ান পর্যন্ত, এটা আপনি পড়ে শোনান তো দেখি। আমি তো অফিস করতেছি, আমি শুনি নাই। জি, ছিলাম অফিস করছেন আপনি এই রাত্রের বেলা? জি, মাশাআল্লাহ। এখন খবর আসছে যে অনেক ঢাকা অফিস অনেক কষ্ট করে ক্লাস করতেছেন মনে হয়। কষ্ট মানে কি, শনি অর্ধেক অফিসে কথা বলি, আবার অফিসে রিং করতে যান 26 জন, বলতে হবে যে অফিস ঢাকা। জি, সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন? দু একটা পারবো ইনশাআল্লাহ, প্রথম থেকে পড়বো। আরসালাল্লাহু, জি, আরসালাল্লাহু থেকে, আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নাসি, জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের নিকট প্রেরণ করা হয়েছে। না, প্রেরণ করা হয়েছে বললে তো এখানে কোনো ফাইল টাইল পাওয়া যাচ্ছে না। আল্লাহ প্রেরণ করেছেন, জি, আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ প্রেরণ করেছেন। আর যদি আমি বলি উরসিলা,
উরসিলা মুহাম্মাদুন হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে, এটা তো তখন চলে গেল তখন পেসিভ ভয়েস। মাঝহুলে চলে গেল, মাঝহুল। উরসিলা বললে মাঝহুলে চলে যাবে। উরসিলা তখন উরসিলা কর্ম হয়ে মুহাম্মাদুন, যাবে। তখন মুহাম্মাদুন নায়েবে ফাইল হয়ে যাবে, ফাইল তখন পাওয়া যাবে না, তখন মুহাম্মাদুন যেটা মাফুল ছিল সেটা নায়েবে ফাইল হয়ে যাবে। উরসিলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে বা তিনি প্রেরিত হয়েছেন। জি, আর এখন আরসালাল্লাহু ফাইল এখানে আছে, আরসালাল্লাহু জি। জি এটা মারুফ। ওয়া আনজালা আলাইহি জি আলাইহিল কিতাবি কিতাবা, এটাকে তো নাজিল কিতাবান। করেছেন, কিতাবা কিতাবা এটাকে নাজিল করেছেন, তাই এটা কিতাবা, এটা হচ্ছে মাফুল। ওয়া আনজালা আলাইহিল ওয়া কিতাবা, আনজালা আলাইহি, জি এবং নাজিল করা হয়েছে তার উপরে আবার নাজিল কিতাবা, করা হয়েছে কিতাব। বলছেন কেন? তা তো উনজিলা হতো। ওয়া আনজালা আলাইহিল কিতাবা, এবং তিনি নাজিল করেছেন, মানে আল্লাহ তাআলাই নাজিল করেছেন। আনজালার মধ্যে ফাইল আছে এবং আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রতি আল কিতাবা, তার উপরে কিতাবকে, ওয়া আনজালা আলাইহি কিতাবা, আলাইহিল কিতাবা, জি এবং তিনি তার প্রতি কিতাব নাজিল করেছেন। লি হিদায়াতি, জি হিদায়াতি লিহিদায়াতিল আলামী, আলামি, জগতের হেদায়েতের জন্য। হ্যাঁ জগতের হেদায়েতের জন্য, বিশ্বের হেদায়েতের জন্য, জি। তারপরে ফাকাযযাবাহুন নাসু, ফাকাযাবাহুন নাসু, অতএব না মানুষ, অতএব এখানে মানে হচ্ছে না, বলতে পারেন যে তারপরে বা তখন। কাযযাবাহুন নাসু, মানুষ তাকে মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। মানুষ তাকে মিথ্যা ওয়াসাদ্দাকাহু, প্রতিপন্ন, ফাকাযাবাহু, জি অতঃপর মিথ্যা প্রতিপন্ন করেছে তাকে, আর নাসু মানুষ, মানুষেরা, মানুষ তাকে প্রতিপন্ন করেছে। জি ওয়াসাদ্দাকাহু, ওয়াসাদ্দাকাহু আবু বকরিন, জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্য প্রতিপন্ন করেছেন জি ওনাকে। মাশাআল্লাহ। এরপরে আল্লামা না, আল্লামা, না আল্লামা মানে কি জানি শিখিয়েছেন। আল্লামা মানে তিনি শিখিয়েছেন, এখানে আল্লামার পরে রাসূলুল্লাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, না মানে আমাদেরকে, আল্লামা না, আমাদেরকে শিখিয়েছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি কুল্লা শাইইন, জি সবকিছু, সবকিছু, রাসূলুল্লাহ শিখিয়েছেন, আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। জি। এরপরে আর আর রহমানু, আর রহমানু আল্লামাল কুরআনা, কুরআনা, আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন। জি আল্লামাল কুরআনা, আর তিনি কোরআন রহমানু আল্লামাল শিখিয়েছেন, কুরআনা। এখানে তিনি আছে, তিনি কোরআন শিখিয়েছেন। আর রহমানু তিনি কই? পরম, তিনি ওর মধ্যে লুকিয়ে আছে, হুয়া তো ওখানে আপনার মুস্তাতির আছে, জমিনে মুস্তাতির হুয়া আছে। আর হ্যাঁ, আর রহমান মানে কি? তিনি দয়ালু, দয়াময় তিনি। এটা হচ্ছে যে পরম দয়াময়, যেটা দয়াটা অনেক বেশি ব্যাপক, হ্যাঁ, পরম দয়াময় তিনি। জি। আর রহিম, কোরআন শিক্ষা রহিমের দিয়েছেন। মধ্যে আর রহমানের মধ্যে দয়াটা ব্যাপক, কাফের মুশরিক ব্যাপক, ভালো মন্দ যারা আছে সবার প্রতি রহমান, সবার প্রতি। জি। এই জন্য বলা হয় আর রহমান ফিদ দুনিয়া, আর রহমানু ফিদ দুনিয়া, ওয়ার রহিমু ফিল আখিরা। আর রহিম তিনি কিন্তু কাফেরদের প্রতি রহিম নন, রহিমটা হচ্ছে স্থায়িত্ব, দয়াটা হচ্ছে স্থায়িত্ব, ব্যাপক না কিন্তু স্থায়িত্ব, স্থায়ী। এই জন্য বলা হয় চিরদয়াময়, অসীম দয়াময়, চিরদয়াময় রহিম মানে। অসীম দয়াময়, আর অসীম রহমানটা দয়াময়। হচ্ছে আর এই রহমান, রহমানটা হচ্ছে অস্থায়ী কিন্তু ব্যাপক, কাফের মুশরিক গাছপালা যা আছে সবকিছুর প্রতি রহমান। এই জন্য আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরা ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের প্রতি তিনি রাউফ এবং রহিম, মুমিনদের প্রতি, কাফেরদের প্রতি রহিম না, কিন্তু রহমান, রহমান সবার প্রতি। আর রহমান সবার প্রতি, রহিম বিল মুমিনিনা রাউফুর রহিম। জি। তারপরে আল্লামাল কুরআনা, তিনি শিখিয়েছেন কোরআন। রউফ মানে কি? রউফুর রহিম, রউফ মানে কি?
রউফ মানে যেই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে এটা বাংলা কি বলবো? আর রহমানু আল্লামাল কুরআনা। জি, আর রহমানু পরম পরম দয়াময়। দয়াময়, পরম দয়াময়। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআনা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন খলাকাল ইনসানা, মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে। জি, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং কথা বলা শিখিয়েছেন তিনি। তাকে হু আছে। আল্লামাহু। জি, আল্লামা হু মানে তাকে, তিনি তাকে শিখিয়েছেন। কি তাকে শিখিয়েছেন? শিখিয়েছেন। আল বায়ানা, কথা বলা শিখিয়েছেন, বায়ান করা, ভাব ব্যক্ত করা শিখিয়েছেন। কাকে মানে কাকে? মানুষকে। মানুষকে, আল ইনসানা, এটা হুটা হচ্ছে ইনসানের দিকে যাবে। আল ইনসানা, তাকে শিখিয়েছেন বয়ান করা। জি জি, আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। এরপরে জাকির ভাই এসে যুক্ত হয়েছেন। জাকির ভাই, এগুলো তো বুঝতে পারছেন মোটামুটি নাকি? হ্যাঁ, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা অনেক নেট চলে গেল। জি, তাহলে আজকে এ পর্যন্তই থাক নাকি? আমরা আগামী ক্লাসে, আগামী দিন এটা পুরা করব ইনশাল্লাহ। এবং এখন অনেক মজা লাগবে আস্তে আস্তে পড়তে, যদি এগুলো বুঝে থাকি। এখন আমাদের কিন্তু পড়তে মজা লাগবে, এবং আমরা আরবির অনেক দূর চলে আসছি। জি, তাই মনে হচ্ছে না? আরবি অনেক দূর চলে আসিনি আমরা, কোরআনের অনেক অর্থ বুঝতে পারতেছি, তার মানে তো আরবিতে অনেকখানি পথ আমরা চলে আসছি। এই প্রথম অধ্যায়টা শেষ করতে পারলে আমরা মোটামুটি আরবির জগতে ভালোভাবে প্রবেশ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। জি, সামনের ক্লাসে আবার দেখা হবে পরবর্তী অংশ নিয়ে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।